রোল দিব। মূলত আজকের এই বৈঠক কিসের জন্য, মানে আমরা সুপ্রিম কোর্টে জানতে পেরেছি ডিএ বাড়ানোর জন্য যে রায় দিয়েছেন, সেই বিষয়ে কংগ্রেসের বক্তব্য কি? সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল, প্রশান্ত মিশ্রের বেঞ্চ দীর্ঘ 5 মাসের পরে গতকাল ঘোষণা হয়েছিল আজকে 11টার পরে ডি সম্পর্কে রায় ঘোষণা হবে। তো অবশেষে আমরা এখানে কংগ্রেস পার্টি অফিসে আমাদের জেলা কংগ্রেস সভাপতি সবু ভূঁইয়া, এখানে মহানগর সভাপতি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, সবাই আসেন, আমাদের এখানেই জানতে পারলাম যে অবশেষে রায় ঘোষিত হয়েছে। রায়ের দুটো পার্ট। একটা পার্টে বলা হয়েছে 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ 25% দিয়ে দিতে হবে, এবং দেওয়া হয়েছে কিনা তা 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। আর বাদবাকি 3 ভাগ যেটা বকেয়া, তার জন্যে সুপ্রিম কোর্ট 3 সদস্যের একটি কমিটি করে, তারা ঠিক করে দেবে কীভাবে কত দিনে এটা দেওয়া। তার মানে এই রায় প্রমাণ করল যে ডিএ সম্পর্কিত পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেস সমর্থিত যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট, যেটা মলয় মুখোপাধ্যায় করেছিলেন, সেই স্যাট যে রায় দিয়েছিল যে বকেয়া ডিএ 2009 সালের 1 এপ্রিল থেকে দিতে হবে, তারপরে দীর্ঘ 5 বছর লড়াই, স্যাট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, দেখা গেল কি যে পশ্চিমবাংলায় শাসক দল বলছে আমি সরকারি কর্মচারীদের পক্ষে, অথচ 2000 তাতে পরিষ্কার বলা থাকলো কেন্দ্রীয় সরকারের মহার্ঘ যে ভাতা, যে বৃদ্ধি, তার অনুযায়ী দিতে হবে। কিন্তু পরবর্তীকালের অভিযোগ সরকারি বৃত্তিটা দিয়ে স্টেট গভর্নমেন্টের যে কমিশন, তাতে এই কথাটা অনুল্লেখ ছিল। মলয় মুখোপাধ্যায় সঠিকভাবে, এবং একজন লোকের নাম না বললে পারে, তিনি সাজিয়েছিলেন, সেটা হচ্ছে সর্দার আমজাদ রায়, সরকারের ফলে তাতে তারা বললেন যে 2009-এ কিন্তু রাজ্য সরকারের যে কমিশন, সেই কমিশনের কিন্তু বলা আছে যে কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দেওয়া। তাহলে মলয় মুখোপাধ্যায় তারা যে বক্তব্যটা, দাবিটা রেখেছিলেন, আজকে দেখা যাচ্ছে সব ঘুরে 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 সেই দাবিটা প্রতিষ্ঠিত। আমি নিজে যেমন কংগ্রেসের নেতা, আমরা 3জনই এখানে গেছি অবসরপ্রাপ্ত। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রী। তাহলে আমরা এই 2009-এর 1 এপ্রিল থেকে বকেয়া দিয়ে আমরা যারা অবসর নিয়েছি, তাহলে আমাদেরকে দীর্ঘকাল বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা তবু এর ফলটা কী হয় সেদিকে আমরা লক্ষ্য করি। আর কংগ্রেসের পক্ষ থেকে কথা যে আমাদের তো আনন্দের সীমা নেই যে আমাদেরই কর্মচারী বন্ধু মলয় মুখোপাধ্যায়, যারা আজকে বলছে কংগ্রেস কিছু নেই, ও নেই, তবু নেই, তাদেরই স্বীকৃত সংগঠন, তার লড়াই আপনারা জানেন। পরবর্তীকালে যৌথ মঞ্চের ভাস্কর মোছেরা, পরবর্তীকালে অন্য পার্টিরা, অ্যালাইড পার্টি হয়েছিলেন, কিন্তু তারা 60-এ ছিলেন না, তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ছিলেন না, তারা পরবর্তীকালে যুক্ত হয়েছে। আজকে সরকারি কর্মচারী সহ সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী যা কাছে আছে স্বাস্থ্য শাসন ব্যবস্থার সাথে যুক্ত, তারা আজকে কিন্তু যাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘকাল লড়াইয়ের পরে মলয় মুখোপাধ্যায়রা কালজয়ী ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন। যারা যারা বলতেন যেটা ভুয়া, এটা না, এটা না, আমরা বলেছিলাম মৌলিক অধিকার না, আমরা বলছি আমাদের নৈতিক অধিকার, এবং আমি ভবিষ্যতে মনে রাখবো এটা সত্যি কথা
যে হ্যাঁ রাজ্য সরকারের কোষাগারে কখনো হতে না পারে, সেটা তো আমরা মেনে নিয়েছিলাম। কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর যখন ঘোষণা করে দেয় জুলাইতে, কেন্দ্র সরকার যখন ঘোষণা করে দেয় জানুয়ারিতে, 2 কিস্তি দিয়ে দেয়, তখন আমরা বাকি, কিন্তু আমরা বলি যে আমরা পরে পরে দিই। কিন্তু যখন দেখি বঞ্চিত করবার জন্যই একটা লক্ষ্য থাকে, সেখানে আমাদের প্রতিবাদ থাকে। আমরা সেই জন্য বলেছি যে না, আপনারা আবার আর্থিক সমস্যা রেখে, সামর্থ্য দেখে আবার হোক, শুনানি হোক। কিন্তু আপনারা ভাবলে অবাক হয়ে যান, সেই অভিরূপ সরকারের যে যে প্রস্তাব যে দেওয়া হয়েছিল, সেটা আজ পর্যন্ত জনসমক্ষে এই সরকার আনেনি। ফলে যাই হোক, আমরা খুব খুশি। সুপ্রিম কোর্ট দেরিতে হলেও যে রায়টা দিয়েছে তা আমরা স্বাগত জানাচ্ছি, এবং আমরা দাবি জানাচ্ছি সর্ব দিক থেকে আর যেন ষড়যন্ত্র বঞ্চনার কোনো পদক্ষেপ না নেওয়া হয়। সিদ্ধান্তটাকে বাস্তবায়িত করার জন্যে 31শে মার্চের মধ্যে পশ্চিমবাংলার সমস্ত ডিএ যারা প্রাপ্য তাদের জন্য দিয়ে দেওয়া হয়। বলছি এই রাজ্য সরকারের